হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের ন্যায় আজকেও আমরা একটা নতুন উৎসাহ এবং উদ্দীপনার সাথে ভগবত ভক্তির মহিমা প্রচার এবং ওনার জীবনী সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব। তো যে বিষয়ে আজকে আমরা আলোচনা করব সেই বিষয়টা হলো আগামী 17 নারায়ণ 5 পৌষ 21 ডিসেম্বর রবিবার শ্রীল লোচন দাস ঠাকুরের আবির্ভাব তিথি, খুবই শুভ দিন, ঠিক আছে। এবং ওই আবির্ভাব তিথি, তাই আজকে ওনার জীবনী সম্বন্ধে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। শাস্ত্রে কি বলছে এবং ওনার গ্রন্থে কি বলছে তা আমরা আজকে জানার চেষ্টা করব। সর্বপ্রথমে গুরু মহারাজের বাণী দিয়ে আমরা আজকে শুরু করছি। গাভীদের সম্বন্ধে সবকিছুই পবিত্র। শিল প্রভুপাদ একবার বলেছিলেন, যে সমস্ত মাঠগুলিতে আমরা মন্দির নির্মাণ করতে চলেছি তা হলো মঙ্গলময়, কারণ গাভীরা এই মাঠে চড়ে বেড়াতো। সুতরাং গাভীদের সম্বন্ধে সবকিছুই হলো আসলে খুবই পবিত্র, কিন্তু গোহত্যা হলো খুবই অমঙ্গলজনক। নভেম্বর 19, 2015, গোশালা শ্রীধাম, মায়াপুর, ভারত। তো গাভী একটা পবিত্র, ওটা একটা প্রাণী না, ও গাভীকে আমরা মাতা হিসাবে ধরি। মাতা, গাভী মা, গোমাতা। তো গোমাতার সব কিছু মঙ্গলময়, এবং গোমাতার যে গোবর, অন্যান্য পশুর যে গোমূত্র, অন্যান্য পশুর যে মল, সেটাকে অপবিত্র বলা হয়, কিন্তু গাভীর যে মল তা মল না, পবিত্র জিনিস, যেখানে অপবিত্র জিনিসকে দূর করে। তো গাভী হচ্ছে খুবই মঙ্গলময়, তো সেই জন্য বলছে। আর কিন্তু গো হত্যা যেটা খুবই অমঙ্গলজনক, সেটা প্রভুপাদ আজকে বলছেন। জয় শিল প্রভুপাদ কি জয়, জয় গুরুদেব কি জয়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণবেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনে নামিনে নমস্তে सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो विष्णुपादाय कृष्णवेष्टाय भूतले श्रीमते जय पताका स्वामिने नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कदधामोदर नगर ग्रामोतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তো লোচন দাস ঠাকুর কে ছিলেন এবং ওনার জীবনী সম্বন্ধে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। শ্রী লোচন দাস ঠাকুর কি জয়। শ্রী লোচন দাস ঠাকুর বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অন্তর্গত কোগ্রামে রাড়ীয় বৈদ্যকুলে জন্মগ্রহণ করেছিলেন। তিনি খুব অল্প বয়সে গৌর ভক্তগণের সঙ্গ পাবার সৌভাগ্য লাভ করেছিলেন, যারা ছোটবেলা থেকেই ভগবানের সঙ্গ লাভ, ভক্তের সঙ্গ লাভ করে তারা খুব ভাগ্যবান। আমরাও দেখি বিভিন্ন জায়গায় প্রচারের জন্য সময় চাই, যখন যাই বিভিন্ন সময় মন্দিরও দেখা যায় যে ছোট ছোট বালকরা, ছোট ছোট বালিকারা, ওরা ছোট থেকেই ভগবত ভক্তি করছে। সেটা সাধারণ কোনো ব্যাপার না। সাধারণ বাচ্চারা তো খেলাধুলা নিয়ে মত্ত, পড়াশোনা নিয়ে মত্ত, কিন্তু এই ছোট ছোট বালকরা দেখছি মৃদঙ্গ বাজাচ্ছে, কত সুন্দর বাঁশি বাজাচ্ছে, কীর্তন করছে। তো এটা খুবই ভাগ্য এবং সৌভাগ্য এবং সুকৃতিবানরাই পারে। তো সেই হিসাবে এটা বলছে লোচন দাস ঠাকুরও গৌর ভক্তগণের সঙ্গ পাবার জন্য সৌভাগ্য লাভ করেছে খুব অল্প বয়স থেকে। তার গুরু শ্রী নরহরি সরকার ঠাকুর ছিলেন। ঠাকুর শ্রী নরহরি দাস প্রাণ অধিকারী, যার পদ প্রতি আসে আস, অদমেহ সাধ করে গৌরা গুণ গাহিবারে, সে ভরসা এই লোচন দাস। শ্রী চৈতন্য মঙ্গল সূত্র খণ্ড থেকে আছে। আমার ঠাকুর শ্রী নরহরি দাস, প্রণতি বিনতি করো পুর মোরাস। পূর্ববঙ্গে লক্ষ্মীর পাঁচালী, শনির পাঁচালী ও মনসা ভাসান প্রভৃতি কবিগণ গান করতেন। সেই পাঁচালী অনুকরণে শ্রী লোচন দাস ঠাকুর চৈতন্য মঙ্গল রচনা করেন। এই যে চৈতন্য মঙ্গল গ্রন্থ খুবই পবিত্র গ্রন্থ, এই লোচন দাস ঠাকুর লিখেছিলেন। পাঁচালী হচ্ছে 5 প্রকার গীতি ছন্দে রচিত গ্রন্থ। শ্রী লোচন দাসের ঠাকুরের পিতার নাম ছিল শ্রী কমলাকর দাস, মায়ের নাম ছিল শ্রী সদানন্দী। লোচন দাস পিতার একমাত্র পুত্র ছিলেন বলে আদরের দুলাল ছিলেন। তিনি মাতামহ গৃহে বেশিরভাগ সময় অবস্থান করতেন এবং
তথায় পড়াশোনাও করতেন, ওখানেই থাকতেন এবং ওখানেই উনি বাল্যবেলায় পড়াশোনাও করতেন। অতি অল্প বয়সে লোচন দাসের বিবাহ হয়েছিল। আগেকার দিনে আমরা জানতাম খুব অল্প বয়সে বিবাহ দেওয়া হতো, বাল্য বিবাহ প্রচলন ছিল, কিন্তু সেখানে বোঝা যায় যে লোচন দাস ঠাকুরেরও বিবাহ খুব আগেই হয়েছিল। শিশুকাল থেকে শ্রী লোচন দাস গৌর অনুরক্ত এবং বিষয়ে বিরক্ত ছিলেন। গৌরের প্রতি তার ভালোবাসা প্রাকৃত ভালোবাসা ছিল এবং বিষয়ের প্রতি বিরক্তি ছিল। আর আমাদের কি উল্টো, আমরা বিষয়ের প্রতি অনুরক্ত আর গৌরের প্রতি কি অনুরক্ত না, বিশেষ করে আমি। তো যৌবনে অধিক সময় তিনি শ্রীখণ্ডে শ্রী গুরুদেব নরহরি সরকার ঠাকুরের পাদপদ্মে অবস্থান করতেন। সে স্থানে তার কীর্তন শিক্ষা হয়। যে তার গুরুদেব নরহরি সরকার ঠাকুরের পাদপদ্মে তিনি অবস্থান করতেন এবং সেই স্থানে তার কীর্তন শিক্ষাটা হয়েছিল। শ্রী লোচন দাস ঠাকুরের চৈতন্য মঙ্গলের প্রধান উপাদান গ্রন্থ হল শ্রী মুরারি গুপ্তে বিরচিত শ্রী চৈতন্য চরিতামৃতম কাব্য। তিনি স্বয়ং কথা লিখেছেন, বলছে সে মুরারি গুপ্ত বৈশে নদিয়ায় শ্লোক বন্দে হইল পুঁথি গৌরাঙ্গ চরিত, দামোদর সংবাদ মুরারি মুখোদিত, শুনিয়া আমার মনে বাড়িল পীড়িত, পাঁচালী প্রবন্ধে কহু গৌরাঙ্গ চরিত। চৈতন্য মধ্য সূত্রখণ্ড চৈতন্য মঙ্গল গ্রন্থে লেখার আগে শ্রীলোচন দাস শ্রী বৃন্দাবন দাস ঠাকুরকে বন্দনা করেছেন। বৃন্দাবন দাস বন্দিব একচিতে, জগৎ মোহিত যার ভাগবত গীতে। শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবতের নাম পূর্বে চৈতন্য মঙ্গল ছিল। শ্রীলোচন দাস ঠাকুর ও শ্রীলকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী বোধ হয় চৈতন্য ভাগবত নামকরণ করেন। এই স্থলে ভাগবত গীতে একথা স্পষ্ট বোধ হচ্ছে, চৈতন্য ভাগবতের গানে জগৎ মোহিত। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন, কৃষ্ণ লীলা ভাগবতে কহে বেদ ব্যাস, চৈতন্য লীলার বেশ বৃন্দাবন দাস। শ্রী কবিরাজ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এটা নিজে উল্লেখ করে গেছেন যে কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদ ব্যাস। কৃষ্ণলীলা ভাগবতে কৃষ্ণলীলা বর্ণনা কে করেছে? বেদব্যাস। আর চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। চৈতন্য লীলা ওটা কে করেছেন? বৃন্দাবন দাস। এই পয়ারে চৈতন্য মঙ্গলের নাম চৈতন্য ভাগবত হলো, এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শ্রীমৎ বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য ভাগবতে অনেক লীলা স্পষ্ট করে বর্ণনা করেন নাই। শ্রী লোচন দাস চৈতন্য মঙ্গলে তা বর্ণনা করেছেন। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর যে চৈতন্য ভাগবত গ্রন্থটা লিখেছেন, বর্ণনা করেছেন, তার মধ্যে অনেক জায়গাতে মানে এটা উল্লেখ হয়নি যে চৈতন্য ভাগবত অনেক লীলা স্পষ্ট করে বর্ণনা করেন নাই মহাপ্রভুর ব্যাপারটা, কিন্তু শ্রী লোচন দাস ঠাকুর চৈতন্য মঙ্গলে বর্ণনা তা করেছেন। মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পূর্বে শ্রী বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তার যে কথোপকথন হয়েছিল, বৃন্দাবন দাস ঠাকুর তা বর্ণনা করেন নাই, কিন্তু শ্রী লোচন দাস ঠাকুর তা বিশদভাবে বর্ণনা করেছেন, ব্যাখ্যাকৃতভাবে বর্ণনা করেছেন। তার মধ্যে কিছু লিখছে, প্রভুর ব্যগ্রতা দেখি বিষ্ণুপ্রিয়া চন্দ্রমুখী, কহে কিছু গদগদ স্বরে, কহ কহ প্রাণনাথ মোর শিরে দিয়া হাত, সন্ন্যাস করিবে নাকি তুমি? লোক মুখে শুনি ইহা, বিদরিতে চাহে হিয়া, আগুনিতে প্রবেশিব আমি, তো লাগিয়ে জীবন ধন রূপ নব যৌবন, বেশ বিলাস ভাব কলা, তুমি যবে ছাড়ি যাবে কি কাজে ছাড় জীবে, হিয়া পরে যেন বিষ জ্বালা। এটা বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে মহাপ্রভুর যে কথোপকথন হয়েছিল তা উনি শ্লোকের আকারে বর্ণনা করেছেন। শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর এরূপ করুণ বিলাপ বাণী শুনে মহাপ্রভু বলতে লাগলেন, এ বল শুনিয়া বহু মুচকি হাসিয়া লহু,
কহে শুন মোর প্রাণপ্রিয়া, কিছু না করিহ চিতে, যে কহিয়ে তোর হিতে, সাবধানে শুন মন দিয়া। জগতে যতেক দেখো, মিছা করি সব লেখ, সত্য এক সবে ভগবান। সত্য আর বৈষ্ণব তা বিনে যতেক সব, মিছা করি করহ জ্ঞান। সত্য একজন বৈষ্ণব ভগবান, তা ছাড়া যা কিছু আছে সব মিছা জ্ঞান করো, এটাই বলছে। মিছা সুতপতি নারী, পিতা মাতা আদি করি, পরিণামে কেবা কাহার। বলছে মিছা সুত পতি নারী, স্ত্রী পতি, পিতা মাতা আদি সবকিছু পরিণামে কেহ বা কার, কার তারা, কার তারা কেউ না। শ্রীকৃষ্ণ চরণ বহি, আর তো কুটুম্ব নাহি। যত দেখো সব মায়া তার, শ্রীকৃষ্ণ চরণ একমাত্র কাম্য। আর তো কুটুম্ব নাহি, কুটুম্ব সব, যত সব দেখো সব তা মায়া। কি নারী পুরুষ দেখো আত্মা সে, সবার এক মিছা মায়া বন্ধে ভাবে দুই। শ্রীকৃষ্ণ সবার প্রতি, আর সব প্রকৃতি, এ কথা না বুঝয়ে কই। আমরা অনেক সময় পুরুষ ভাবি নিজেদেরকে, স্ত্রী স্ত্রী, আমরা প্রভুরা পুরুষ, এরকম ভাবনা ঠিক না। এখানে বলছে শ্রীকৃষ্ণ সবার পতি, একমাত্র পতি, একমাত্র পিতা, একমাত্র মাতা, একমাত্র পুরুষ, একমাত্র শ্রীকৃষ্ণ। আর সব প্রকৃতি, প্রকৃতি মানে স্ত্রী, এ কথা না বুঝয়ে কই। রক্তরে তো সম্মিলনে, জন্ম বিষ্ঠা মূত্র স্থানে, ভূমি পরি হয় অজ্ঞান। বাল যুবা বৃদ্ধ হইয়া, নানা দুঃখ কষ্ট পাইয়া, দেহে গেহে করে অভিমান। বন্ধু করি যারে পালি, তারা সবে দেই গালি, অভিমানে বৃদ্ধট্র কাল বঞ্চে। শ্রবণ নয়ন অন্ধে, বিষাদ ভাবিয়া কান্দে, তবু নাহি ভজয়ে গোবিন্দে। বিষাদ এই ভাবিয়া কান্দি, কিন্তু আমরা গোবিন্দ ভজি না, সেটাই বলছে। কৃষ্ণ ভজিবার তরে, দেহ ধরি এ সংসারে। কৃষ্ণ ভজনের জন্য আমরা এই দেহ ধারণ করেছি। বলছে কৃষ্ণ ভজিবার তরে, দেহ ধরি এ সংসারে। দেহটা একমাত্র কৃষ্ণ ভজনের জন্য পেয়েছি। মায়া বন্দে পাশুরি আপনা, অহংকারে মত্ত হইয়া, নিজ প্রভু পাশরিয়া। অহংকারে আমরা মত্ত থাকি। কিসের অহংকার? দুদিনের জন্য আমরা এসেছি, আজকে আছি কালকে নেই, তো অহংকার আমরা করব না। নিজ প্রভু পাশরিয়া, শেষে পাই নরক যন্ত্রণা। অহংকার আমরা জানো, অহংকারই বলে সবকিছুর মূল নাশের। তাই অহংকার যেন আমরা না করি। অহংকারে মত্ত হইয়া, নিজ প্রভু পাশরিয়া, শেষে পাই নরক যন্ত্রণা। তোর নাম বিষ্ণু প্রিয়া, সার্থক করহ ইহা, মিছা শোক না করহ চিতে। মহাপ্রভু বলছে তোমার নাম বিষ্ণুপ্রিয়া, সার্থক করো ইহা। মন দেহ কৃষ্ণের চরিতে, মনটা দেহ কৃষ্ণের চরিতে দাও। ভগবান শ্রী গৌর সুন্দর বিষ্ণুপ্রিয়া দেবীর প্রতি এই সমস্ত উপদেশ দিয়ে নিজ স্বরূপ চতুর্ভুজ মূর্তি দেখালেন। যখন বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর সাথে কথোপকথন করছিলেন, তখন প্রথমে বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুকে বিভিন্ন শ্লোকে বলছিল, তারপর মহাপ্রভু এই শ্লোকগুলো বললেন। এগুলো ছিল মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবীর মধ্যে কথোপকথন হয়েছিল। ভগবান শ্রী গৌর সুন্দর বিষ্ণুপ্রিয়া দেবীর প্রতি এই সমস্ত উপদেশ দিয়ে তারপর নিজের স্বরূপ চতুর্ভুজ মূর্তি দেখালেন, শঙ্খ চক্র গদা পদ্ম দিয়ে। ভগবান মহাপ্রভু কৃষ্ণ স্বয়ং একই, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। ভগবান যুদ্ধক্ষেত্রে অর্জুনকেও প্রথমে বিশ্বরূপ দেখিয়েছিল, কিন্তু বিশ্বরূপ দেখানোর আগে অর্জুনকে দিব্য দৃষ্টি প্রদান করেছিলেন। তো অর্জুন ভয় পেয়ে গেছিল এই দিব্য দৃষ্টি দিয়ে ভগবানকে যখন বিশ্বরূপ দর্শন করেছিল। তারপরে আবার ভগবান চতুর্ভুজ রূপে নেমে এলো,
তারপর আবার দ্বিভুজ শ্যাম সুন্দর মুরলীধর রূপে ভগবান অর্জুনকে দর্শন দিল। ঠিক যেভাবে ভগবান যখন খুশি যাকে খুশি রূপ দেখাতে পারে, সেই কৃপা অঞ্জন, সেই কৃপা দৃষ্টি আমাদের চাই। ভগবান আমাদের যদি কৃপা প্রদান করেন, সেই দৃষ্টি প্রদান করেন, তাহলে আমরা ভগবানকে সব জায়গায় দর্শন করতে পারবো। আপনে ঈশ্বর হইয়া দূর করে নিজ মায়া, বিষ্ণুপ্রিয়া প্রসন্নচিত। আপনে ঈশ্বর হইয়া দূর করে নিজ মায়া, বিষ্ণুপ্রিয়া প্রসন্নচিত। বিষ্ণুপ্রিয়া প্রসন্ন হয়ে গেল। দূরে গেলে দুঃখ শোক, আনন্দে ভরল বুক, চতুর্ভুজ দেখে আচম্বিত। বিষ্ণুপ্রিয়া দেবী আচম্বিত হয়ে গেছে, আনন্দে প্রসন্ন হয়ে গেছে চিত্র। শ্রী গৌর সুন্দর যদিও উপদেশ বলে ও স্বরূপ মূর্তির দর্শন দিয়ে শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর মোহ দূর করলেন, কিন্তু প্রতিবুদ্ধি, যেহেতু প্রতিমান ছিল, প্রতিবুদ্ধি বিষ্ণুপ্রিয়ার অটুট রইল। যে পতিত্ব ভাব বিষ্ণুপ্রিয়া দেবীর মহাপ্রভুর প্রতি, সেই ভাবটা অক্ষুণ্ণ রইল। তবে দেবী বিষ্ণুপ্রিয়া চতুর্ভুজ দেখিয়া প্রতিবুদ্ধি নাহি ছাড়ে তবু, পরিয়া চরণ তলে কাকুতি মিনতি করে, এক নিবেদন শুনো প্রভু। একটা নিবেদন শুনো প্রভু। মো অতি অধম ছাড় জনমিল এ সংসার, তুমি মোর প্রিয় প্রাণপতি। আমি তোমার অধম একজন, জনম হইল এই সংসারে আমার, তুমি মোর প্রিয় প্রাণপতি, তুমি আমার প্রাণ, তুমি আমার পতি। এ হেন সম্পদ মোর দাসী হইয়াছিল তোর, কি লাগিয়া ভেল অধোগতি। ইহা বলি বিষ্ণুপ্রিয়া কান্দে উতরলি হইয়া, অধিক বাড়িল পরমাদ। এইসব বলে বিষ্ণুপ্রিয়া কাঁদছে উতরিল হইয়া, অধিক বাড়িল পরমাদ। পরমাদ মানে প্রমাদটা বেড়ে গেল। প্রিয়জনে আরতি দেখি ছল ছল করে আঁখি, কোলে করিলা প্রসাদ। শুনো দেবী বিষ্ণুপ্রিয়া তোমারে কহিল ইহা, যখনে যে তুমি মনে করো, আমি যথা তথা যাই আছিয়ে তোমার ঠাই, এ সত্য কহিলাম দৃঢ়। সবকিছু বলছে, তারপর বলছে প্রভু আজ্ঞা বাণী শুনি, বিষ্ণুপ্রিয়া মন গুণী, স্বতন্ত্র ঈশ্বর এই প্রভু। নিজ সুখে কর কাজ, কে দিবে তাহাতে বাদ, প্রত্যুত্তর না দিলেন তবু। নিজ সুখে করো কাজ, নিজের সুখে কাজ করো, কে দিবে তাহাতে বাদ, কেউ তোমাকে বাধা দেবে না, প্রত্যুত্তর না দিলেন তবু, মানে উত্তর দিলেন না। বিষ্ণুপ্রিয়া হ্যাট মুখী ছল ছল করে আঁকি, চোখের জল ছোপ ছল করছে। দেখি প্রভু সরস সম্ভাষে, প্রভুর আচরণ কথা শুনিতে লাগয়ে ব্যথা, গুণ গায় এ লোচন দাসে। এই গুণ গাইছে লোচন দাস ঠাকুর, চৈতন্য মধ্য চরিতামৃত মধ্য 569 গীত। শ্রী লোচন দাস ঠাকুর শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দের গুণমহিমা অতি সরল সুন্দর ভাষায় গান করেছেন। পরম করুণ বহু দুইজন নিতাই গৌরচন্দ্র, সব অবতার সব সার শিরোমণি, কেবল আনন্দ কন্দ। ভজ ভজ ভাই চৈতন্য নিতাই, সুদৃঢ় বিশ্বাস করি। আমরা যদি নিতাই গৌর সুন্দরকে সবকিছু মূল ভেবে আমরা বিশ্বাস থেকে শুদ্র ভজন করি, তাহলে আমাদের সব কিছু হবে। বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া, মুখে বল হরি হরি। বিষয় ছাড়িয়া সেই রসে, প্রেম রসে মজিয়া, মুখে শুধু হরি হরি বলো। দেখো রে ভাই ত্রিভুবনে নাই এমন দয়াল দাতা। এমন দয়াল কি আছে কেউ? নিত্যানন্দ চাঁদ, যার কপালে জগায় মাথায় কলসিতে আঘাত করে রক্তপাত করিয়েছিল, সেই হেন নিতাই, সেই দয়াল নিতাই, সেই দয়াল নিতাই কৃষ্ণ প্রেম দান করেছেন। এমন দয়াল আর কে হতে পারে? সেই গৌর চাঁদের মতো, সেই নিতাই চাঁদের মতো। তাই গৌর নিতাইকে সর্বস্ব জ্ঞান করে আমরা যদি গৌর সুন্দরের, নিতাই সুন্দরের, পঞ্চতত্ত্বের আমরা আরাধনা করি, তখন আমরা হরিকে পেয়ে যাব। আর যে গৌরাঙ্গ, সেই জগন্নাথ, সেই কৃষ্ণ।
কিন্তু এর আগে নিত্যানন্দের কৃপা অবশ্যই আমাদের চাই। পশু পাখি ঝুরে পাষাণ বিদরে, শুনি যার গুণ গাথা, সংসারে মজিলা রহিলে পড়িয়া, সে পদে নহিল আস, আপন কর্ম ভুঞ্জায়ে সমন, কহে লোচন দাস। সব আপন কর্ম, আমরা যা ভুগছি সব আপন কর্ম। নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি, আনিয়া প্রেমের বন্যা ভাসাইল বনি। প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গোরদেশ, ডুবিল ভকতগণ দিনহীন ভাসে। দিনহীন পতিত পামর নাহি বাঁচে, ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। দিনহীন কাউকে বাদ দেনি, দিনহীন পতিত পামর নাহি বাঁচে, কাউকে বাজ বিচার করেনি যে কাকে প্রেম দেব কাকে প্রেম দেব না, কাকে দর্শন দেব কাকে দর্শন দেব না। নিতাই চাঁদে তো করুণাময়, করুণাময়, ওর চাঁদে তো করুণাময়। ব্রহ্মার দুর্লভ এই কৃষ্ণ প্রেম, ব্রহ্মাও এত সহজে কৃষ্ণ প্রেম পায় না, কিন্তু প্রেম সবাকারে যাচ্ছে, সবাইকে আলিঙ্গন করে প্রেম দান করেছিলেন। আবদ্ধ করুণা সিন্ধু নিতাই কাটিয়া মোহন, ঘরে ঘরে বুলে প্রেম আমি আর বান। লোচন বলে মোর নিতাই যেবানা ভজিল, জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হলো। যে নিতাইকে ভজন করলো না এই মানব জীবন পেয়ে, নিত্যানন্দ জয় নিত্যানন্দ জয় নিত্যানন্দ বলল না, নিতাই নাম গান করলো না, নিতাই চরণ ধরল না, সে জানিয়া শুনিয়া এই মনুষ্য জীবনে আত্মঘাতী হইল, নিজেকে কষ্ট দিল। কেউ যদি জেনে শুনে বিষ খায় সেটা ঠিক না। তো জানিয়া শুনিয়া আমরা যেন আত্মঘাতী না হই। শ্রী রাধা গোবিন্দের লীলা বিষয়ক বর্ণনাও লোচন দাস ঠাকুর অতি সুন্দরভাবে করেছেন। আরে নিকুঞ্জ বনে শ্যামের সনে, কি রূপ দেখিল রায়, কেমন বিধাতা গরল মূরতি, লখই নাহিক যাই। সজল জলদ কানুর বরণ, চম্প বরণী রায়, মণি মরকত কাঞ্চনে জড়িত, ঐশন রহল ঠাই। কিয়ে অপরূপ রাসমণ্ডল রমণী মণ্ডল ঘটা, মনমত মন পাইল অচেতন দেখিয়া ও অঙ্গ ছটা। বদনে মধুর হাস অদরে, হৃদয়ে হৃদয়ে সঙ্গ, কোন রসবতী রসের আবেশে কুসুম শয়নে অঙ্গ। নবীন মেঘের নিবিড় আভা, তাহে বিজুরি উজই, দাস লোচনের রায় সরবশ, ও রাস আবেশে সই। বিশ্বকোষ মতে শ্রীলোচন দাস ঠাকুরের জন্ম শকাব্দ 1445, তিরোভাব শকাব্দ 1530। তার শ্রীচৈতন্য মঙ্গল ছাড়াও উনি তো শ্রীচৈতন্য মঙ্গল গ্রন্থ লিখেছেনই ছন্দের আকারে, কবির আকারে। তাছাড়াও তিনি দুর্লভ সার নামক একখানি গ্রন্থ লিখেছিলেন, দুর্লভ সার। তাই লোচন দাস ঠাকুরের পাদপদ্মে আমি আমার অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করি এবং ওনার অহিতুকি কৃপা আশীর্বাদ ভিক্ষা করি যাতে আমি কৃষ্ণ প্রেম লাভ করতে পারি। তো এই ছিল লোচন দাস ঠাকুরের জীবনী। উনি খুব সুন্দরভাবে এই চৈতন্য মঙ্গল গ্রন্থ রচনা করেছেন। সেই চৈতন্য মঙ্গল গ্রন্থ পাঠ করাও খুব মঙ্গল, নামই চৈতন্য মঙ্গল। সেই চৈতন্য মহাপ্রভুর লীলাগুলো খুব সুন্দরভাবে একদম কবির আকারে সুন্দরভাবে লিখেছেন। এই গ্রন্থগুলো আমাদের অবশ্যই পাঠ করা উচিত এবং কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র অবশ্যই জপ করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগের যুগধর্ম হরে নাম সংকীর্তন, এটাই সার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হরিনাম করুন, গীতা ভাগবতম পড়ুন এবং মানব জীবনকে ধন্য করুন। জগৎগুরু শিল প্রপাত কি জয়, পতিত পাবন গুরুদেব গুরু महाराज की जय, समवेत गौर भक्त वृंद की जय, अनंत कोटि वैष्णवगण की जय। निताय गौर प्रेमानंद हरि हरि बोल।